আল্লাহ কি করে আমাদের বড় ভালোবাসে। কেন? কারণটা জানেন? রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে আরো দুটো মখলুক আল্লাহ তৈরি করেছিলেন। প্রথম নাম্বার মখলুক হলো নূরি। নূর মানে জ্যোতি। জ্যোতি থেকে তৈরি হলো ফারিস্তা। রব্বুল আলামিন ফারিস্তাদেরকে নূর থেকে তৈরি করলেন বটে, কিন্তু ফারিস্তা তৈরি করার পর আমার আল্লাহ তাদেরকে তৈরি করার পর যে উদ্দেশ্যে তৈরি করতে চাইলেন সেই উদ্দেশ্য হাসিল হলো না। ফারিস্তা তৈরি করেছে, তারা নূরে। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে তো পড়ছে, দাঁড়িয়েই আছে। কেউ রুকুতে আছে তো আছে, কেউ সিজদাতে আছে তো আছে। এরপরে আল্লাহ জিনদেরকে তৈরি করলেন। তৈরি করার সাথে সাথে আগুন, ওরা নার আগুন থেকে তৈরি করার সাথে সাথে ফিতনা ফাসাদ, গোটা পৃথিবীতে বিরাট ফিতনা ফাসাদ শুরু করে দিল। আমার আল্লাহ তৃতীয় নম্বরে আদম তৈরি করবেন। আদম অর্থাৎ বান্দা তৈরি করবেন, মানব তৈরি করবেন। জোরে বলা যাবে না? তো তৈরি করার আগে ফারিস্তাদের একটু পরামর্শ নিচ্ছেন, আল্লাহর পরামর্শ নেওয়ার দরকার আছে। তারপরও একটু বলছে, দেখো আমি একটা নতুন করে কিছু তৈরি করতে চাচ্ছি। পাক কোরআন 1 পারা 5 পৃষ্ঠা সূরা বাকারা রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার ফারিস্তারা, ও আসমানের ফারিস্তারা, আমি আল্লাহ তোমাদের সকলকে ডাক দিয়ে বলছি, শোনো শোনো, আমি একটা নতুন মখলুক আদম নামে তৈরি করতে চাই, যাকে আমি নায়েব বানাবো, প্রতিনিধি বানাবো। একটু জোরে বলা যাবে না? এখন প্রতিনিধির চেয়ারটা কি মর্যাদাবান না মর্যাদা? বিরাট মর্যাদার চেয়ার। প্রধানমন্ত্রী সবাই হতে পারবে না ঠিক, কিন্তু এমপি এমএলএ হওয়ার চেয়ারটাও তো মর্যাদা কম না। তো আল্লাহ, কিন্তু আল্লাহ বলছে আমার ইবাদত করা হুকুম হাকাম আমার প্রতিনিধি দ্বারা আমি পৃথিবীতে আমার হুকুম হাকাম জারি করব। ওই প্রতিনিধির পদটা আমি আদমকে দেব। জোরে বলা যাবে না? ফারিস্তারা বাধা দেবে, কিভাবে দেওয়া কি সম্ভব? কিন্তু সুর খুব একটা ভালো না। আল্লাহ বলল মতামত বলো, আর ফারিস্তারা মতামত দিচ্ছে। ওই কোরআনের 1 পারা 5 পৃষ্ঠা কি বলছে জানেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন আমাদের পরে জিনদেরকে তৈরি করলেন। ওরা যেভাবে রক্তারক্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি করলো, আদম তৈরি করছেন, ওরাও একই কাজ করবে। ওরাও রক্তারক্তি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। ওদেরকে তৈরি করার কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। ও আল্লাহ, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি। আবার মখলুক তৈরি করার কি দরকার? তার মানে ফারিস্তা বলতে চাচ্ছে প্রতিনিধি আমাদেরকে বানিয়ে নেন। কি বলতে চাচ্ছে? ইবাদত তো আমরাও করি, প্রতিনিধি আমাদের বানান। নতুন করে আদম তৈরি করার কি দরকার? আমার আল্লাহ ওই ফারিস্তাদেরকে চুপ করানোর জন্য কি সুন্দর করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। একটু জোরে বলা যাবে না? ও ফারিস্তা, ভুলে যেও না, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও জিনদেরকে আমি আল্লাহ তৈরি করেছি, আবার মানবকে আমি আল্লাহ তৈরি করেছি। তবে এটা জেনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করার পর তোমাদের মধ্যে একটাই কোয়ালিটি দিয়েছি। পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরাতুত তাহরিম। রব্বুল আলামিন বলছেন, মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলেন আল্লাহু আকবার। ফারিস্তারা বিরাট ক্ষমতাবান, বিরাট শক্তিশালী, বিরাট মজবুত ঠিকই, তবে তাদের মধ্যে একটাই নফস, সেই নফসটা হলো আল্লাহ যেটা বলেছে মানবে। অমান্য করার মতো কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে নাই। আবার ফারিস্তারা বিরাট ক্ষমতাবান, শক্তিশালী ঠিকই, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করবে। অবাধ্যতা করার মতো শক্তিও তাদের মধ্যে নাই। একটু জোরে বলা যাবে না? অর্থাৎ ফারিস্তার মধ্যে একটা নফস। এখন বলেন তো, এই বোয়ালঘাটায় কোন অন্ধ ব্যক্তি, দু চোখে দৃষ্টিহারা, দাঁড়িয়ে বলছে আমি জীবনে কোনোদিন নারীদের দিকে তাকাইনি। কি বলছে? জীবনে কোনোদিন নারীদের দিকে তাকাইনি। বাহাদুরি করেছে? আপনি কি বলবেন? ও ভাই, তুমি দেখতে পাও না তো নারী তাকাবে কিভাবে? অন্ধ তো। তাহলে অন্ধর নারীদের দিকে না তাকানোটা বাহাদুরি নয়।
দৃষ্টি আছে, শক্তি আছে, দেখতে ইচ্ছা হচ্ছে, তাও দেখিনি কেন? রব্বুল আলামিন পাক কোরআন 18 পারা 12 পৃষ্ঠা সূরা নূর, রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী বলে দাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার মুমিন পুরুষেরা, তোমরা যখন রাস্তায় বার হবে নজরগুলো সর্বদা অবনত রাখবে, অবশ্যই তোমাদের দৃষ্টিগুলো হেফাজত করবে, নারীদের দিকে তাকাবে না। আবার নারীদেরকে আমার রাসূল বলতে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিম, ও নারীরা তোমরাও যখন রাস্তায় বার হবে নজরগুলো অবনত রাখবে, নজরগুলো তুলবে না, দেখতে পারো তারপরেও দেখবে না, এটাই হলো আমি আল্লাহ আমার হুকুম, আর এটা মানতে পারলেই তুমি হলে শ্রেষ্ঠ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতাদের কমান্য করার ক্ষমতাই দেয়নি, কিন্তু আদম যখন তৈরি করলেন আল্লাহ কি কি করলেন? আদমের মধ্যে একটা নফস না আমার আল্লাহ আদমের মধ্যে তিনটে নফস তৈরি করলেন। জোরে বলা যাবে না। পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা ইউসুফ, রব্বুল আলামিন বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, ওই আদমের মধ্যে আমি আল্লাহ নফসে আম্মারা তৈরি করেছি, যার কাজ হলো বান্দাকে সর্বদাই খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে। আবার আদমের মধ্যে আমি আল্লাহ পারা নম্বর 20 পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরাতুল ফাজরের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আদমের মধ্যে আমি আল্লাহ একটা প্রশান্ত আত্মা রেখেছি, যার কাজ হলো বান্দাকে সর্বদাই নফসে মুতমাইন্না হয়ে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করা। আবার আমি আল্লাহ আদমের মধ্যে পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরাতুল কিয়ামা, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ ওই আদমের মধ্যে নফসের লাওয়ামা রেখে দিয়েছি, অর্থাৎ তিনটে নফসের লড়াই হয়, কেউ ভালো কাজে, কেউ মন্দ কাজে, কেউ কারো সহযোগী হয়ে হেল্প করে, এভাবে বান্দার মধ্যে বিরাট একটা ঝগড়া চলে। ওই বান্দা যখন বাড়ি যায় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে আমার বাজার নাই, বাজার টেনে দাও। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা জান জামা কাপড় ছিঁড়ে গেছে, জামা কাপড়টা একটু কিনে দাও। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান আমার খাতা পেন্সিল না টেনে দাও। ওদিকে আম্মা ডাক দিয়ে বলে, ও আমার বাবা ঔষধ ফুরিয়ে গেছে, ঔষধটা এনে দাও। ওদিকে মুয়াজ্জিন মসজিদে ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আদম সন্তান এখন একদিকে আম্মার ডাক, একদিকে সন্তানের ডাক, একদিকে কন্যার ডাক, একদিকে স্ত্রীর ডাক, কিন্তু কোনো ডাকে সাড়া দেয় না। আল্লাহু আকবার, আর তার কানে আজান চলে গেছে। ও বান্দা যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে দেয়, আমার আল্লাহ ফারিস্তাকে ডেকে ডেকে বলে, ও ফারিস্তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তুমি রুকুতে সর্বদাই রুকুতে থাকো, তুমি সিজদা আদায় করো, তোমার ইবাদতে আমি আল্লাহ অত খুশি না। তোমার তো স্ত্রী নাই, তোমার তো সন্তান নাই, তোমার তো কন্যা নাই, তোমার তো দুনিয়ার কোনো চাহিদা নাই, তুমি ইবাদত করো বটে, তোমার ইবাদত আমি আল্লাহ তো খুশি না। কিন্তু আদম সন্তানের দিকে তাকিয়ে দেখো, এতগুলো ডাক থাকার পরে কোনো ডাকের পরোয়া না করে আমি আল্লাহ আমার ডাককে প্রাধান্য দিয়েছে। তাই আদমের ডাকটা, আদম সন্তানের ডাকটা আমি আল্লাহ বড় ভালোবাসি। একটু জোরে বলা যাবে? জোরে বলেন একটু সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার, তাহলে আদম সন্তানকে রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সেরা কেন বানালেন? আমার আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, তাকে সুন্দর করে গড়েছেন, তাকে শুনতে দিয়েছেন, তাকে বলতে দিয়েছেন, তাকে দেখতে দিয়েছেন, তাকে বুঝতে দিয়েছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করো। যদি বলেন একটু সুবহানাল্লাহ। কেন ফারিস্তার শুকরিয়ায় আমার আল্লাহ অত খুশি না, ফারিস্তার ইবাদতে আমার আল্লাহর তৃপ্তি হয় না, কিন্তু বান্দে ইবাদত করলে আল্লাহর তৃপ্তি হয়। যদি বলেন একটু সুবহানাল্লাহ। এখন ফারিস্তারা যে সুরটা চড়ালো, সৃষ্টি করতে হবে না, সৃষ্টি করে কি দরকার? তো আল্লাহ বলছে, এক তো আমি যা জানি তোমরা তা জানো না, বুঝিয়ে দিলাম। আরো একটু যদি বুঝতে চাও ভালো করে বোঝো, আমি আল্লাহ একটা স্কুল সাজাবো। এখন বসে যাও, একদিকে ফারিস্তা, একদিকে জিন, একদিকে মানব। রব্বুল আলামিন তিন ধরনের ছাত্র বসিয়ে দিয়ে আল্লাহ পড়াচ্ছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, গোটা পৃথিবী সৃষ্টির পর থেকে, সৃষ্টি আদমকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি তিনি করবেন, সব সৃষ্টির নামগুলো আমার আল্লাহ স্কুলে আল্লাহ ব্যক্ত করে দিলেন। আর ছাত্র হলো তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের ছাত্র। রব্বুল আলামিন সব নাম বললেন, বলার পরে আল্লাহ বলছেন, ও ফারিস্তার নামগুলো আমাকে শোনাও।
তো বললে আদম তৈরি করার দরকার নেই, নামগুলো আমি বললাম, সবার সামনে বললাম। বলো দেখি আমাকে শোনাও, আম্বিউনি বিআসমাই হাউলা, ও ফারিস্তা এই নামগুলো আমাকে শোনাও দেখি। যেই বলেছে শোনাও, ফারিস্তারা সারেন্ডার করে বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। কি ফারিস্তারা বলে উঠলো? ফারিস্তারা বলল, আল্লাহ স্বীকার করে নিচ্ছি আমাদের ক্যাচিং পাওয়ার বড় দুর্বল, আমাদের ধারণ ক্ষমতা বড় দুর্বল, আমাদের মুখস্থ বিদ্যা বড় দুর্বল। রব্বুল আলামিন শুনলাম বটে, শোনাবো এই ক্ষমতা তো আমাদের নাই। কেন ক্ষমতা আপনি আমাদের দেননি? আল্লাহ বলল, তবে দেখো আদমকে আমি আল্লাহ বলছি, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, ও আদম দাঁড়িয়ে যাওয়ার নামগুলো ব্যক্ত করো। যেই বললেন ব্যক্ত করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা নামগুলো ফারিস্তাদের সামনে শুনিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন আদমকে বড় ভালোবাসে, আদম সন্তানকে বড় ভালোবাসে। ফারিস্তাদের সামনে সে আদমের মর্যাদাকে রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। কেন দিলেন? আদম সন্তানের মধ্যে ইলম বেশি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম অর্জন করলেন। বলেন একটু সুবহানাল্লাহ।